গতকাল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার একজন শিক্ষিকা নিহত হয়েছেন। তার নাম মাসুকা বেগম। তিনি এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি বিভাগের একজন ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। গতকাল রাত ১২টা নাগাদ তিনি ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা এই শিক্ষিকার যারা স্বজন আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। বিশেষ করে এই শিক্ষিকার ভগ্নিপতি খলিলুর রহমান জানিয়েছেন যে গতকাল যখন এই ভয়াবহ আ বিমান বিমান দুর্ঘটনাটি ঘটে তখন তিনি শ্রেণীকক্ষে ছিলেন। এবং আসলে তিনি চাইলেই কিন্তু তখন যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিমান দুর্ঘটনার পর তখন কিন্তু তিনি চাইলেই আ শ্রেণীকক্ষ থেকে বের হতে পারতেন। কিন্তু তিনি শিক্ষার্থীদেরকে রক্ষা করার জন্য অর্থাৎ তাদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। যার ফলে তিনিও কিন্তু অগ্নিদগ্ধ হন এবং অগ্নিদগ্ধ হওয়ার পর যখন রাতে তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এখানকার আজ বিকেল নাগাদ তার যেই মরদেহটি আশুগঞ্জের সোহাগপুর গ্রামে নিয়ে আসা হয়েছে এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী এই সোহাগপুর গ্রামে তার ভগ্নিপতির বাড়ি সংলগ্ন যে কবরস্থান আছে সেখানেই তার মরদেহটি দাফন করা হয়েছে। আজ বাদ আসর তার মরদেহের জানাজা অনুষ্ঠিত হয় এই সোহাগপুর ঈদগাহ মাঠে এবং তারপরেই এই ঈদগাহ মাঠের পাশে যে কবরস্থান আছে সেখানে তার মরদেহটি দাফন করা হয়। এবং এই যে শিক্ষিকার মৃত্যুতে কিন্তু এখানে একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়। বিশেষ করে এখানকার যে স্থানীয় যারা বাসিন্দা আছেন, তারা কিন্তু এই যে বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে সেটি আসলে সুষ্ঠু তদন্তের পর যারা আসলে যদি এই ঘটনায় কারো গাফিলতি পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই যে অতীতে যেসব বড়, বড় ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটেছে সেসব ঘটনায় প্রচুর প্রাণহানি হলেও কিন্তু এসব ঘটনার আসলে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার ফলেই কিন্তু এসব ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে বলে তারা আ মনে করছেন। তো সেইজন্য তারা চাচ্ছেন যে আসলে এই ঘটনাটির যেন সুষ্ঠু তদন্ত করে যারা আসলে দায়ী আছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেন নেওয়া হয়। তো আমার কাছে এই ছিল শিক্ষিকা মাসুকা বেগমের জানাজা এবং দাফন সংক্রান্ত সবশেষ তথ্য।